এবার আপনাদের আরো একটা ঘটনার কথা দেখাই। পেটে ব্যথা নিয়ে হাসপাতালে শুধুমাত্র অ্যাপেন্ডিক্স অপারেশনের এস্টিমেট দেওয়া হলো 2.5 লক্ষ টাকা। অপারেশন না করালেও 17 ঘন্টায় বিলের অঙ্ক ছাড়িয়ে গেল 60,000। সুযোগ পেলে বেসরকারি হাসপাতালের বিল বাড়ানোর খেলা। শিকার স্কুল শিক্ষিকা শ্রমনা দত্ত। শ্রমনা দত্ত নবনালন্দার ইতিহাসের শিক্ষিকা। 23 অক্টোবর পেট ব্যথা নিয়ে ভর্তি হন বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। হাসপাতাল বলে দেয় জেনারেল বেড নেই। সন্ধ্যে 7টা নাগাদ বাধ্য হয়ে এক্সিকিউটিভ সুইটে ভর্তি হন শ্রমনা। সুটে ঢোকার প্রস্তাবটা ওখান থেকেই, যে কারণ হাসপাতাল থেকেই দেওয়া হয়, কারণ জেনারেল বেড খালি নেই, আপনাদের যদি এখানে রাখতে হয় তাহলে সুটেই রাখতে হবে। ইউএসজি করার লোক নেই বলে জানিয়ে হোল অ্যাবডোমেন সিটি স্ক্যান করা হয়। খরচ 30,000 টাকা। বলা হয় অ্যাপেন্ডিক্স অপারেশন করাতে হবে, লাগবে প্রায় 2.5 লক্ষ টাকা। সিটি স্ক্যানের চার্জ নেওয়া হলো 30,000 টাকা। হ্যাঁ, সেটা তারপরেও সেই প্লেটটা হাতে পেয়েও ডক্টর নিজে বলছেন যে সেই প্লেটটা পরিষ্কার নয়। পরদিন সকালে শ্রমনার পরিবার সিদ্ধান্ত নেয় অপারেশন তারা অন্য কোথাও করাবেন। রোগী হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে এবার হাসপাতাল কর্তৃপক্ষ বলে জেনারেল বেড খালি হয়ে গেছে। 24 অক্টোবর বেলা 12:30 হাসপাতাল থেকে বেরিয়ে আসেন শ্রমনা। এক্সিকিউটিভ সুটের ভাড়া 9,500 টাকা। পরীক্ষা নিরীক্ষার খরচ 44,000 টাকা। 17 ঘন্টায় বিলের অঙ্ক 60,000 ছাড়িয়ে যায়। আমি 24 ঘন্টাও থাকলাম না, একদিনও পুরো না, 17 ঘন্টা মোটে ছিলাম। তাতে আমার বিল হলো 61,553 টাকা দিতে হলো সেই সময়ের জন্য। অপারেশন হবে বলে জল ছাড়া কিচ্ছু না খেলেও ডায়েট অ্যাডভাইস চার্জ ধরা হয় 330 টাকা। 5 পাতার মেডিকেল রেকর্ডের মূল্য ধরা হয় 280 টাকা। পরে কলকাতার আরেকটি নার্সিংহোমে অ্যাপেন্ডিক্স অপারেশন করান শ্রমনা। ওভারিয়ান সিস্টও বাদ দেওয়া হয়। সব মিলিয়ে বিল হয় 88,000 টাকা। ক্যামেরা বাপন সাহেবের সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট 24 ঘন্টা। অর্থাৎ অপারেশনটা শেষ অবধি হলো না, কাজের কাজটা হলো না, কিন্তু বিল হয়ে গেল আকাশ ছোঁয়া। আমাদের সঙ্গে 2 দর্শক টেলিফোন লাইনে রয়েছেন। সুমিত দে, বলুন প্লিজ। আমার একটা অভিজ্ঞতা হয়েছিল। আমি বেসরকারি হাসপাতালে প্রায় 3 মাস পরে গ্যাস্ট্রোর ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম। তা সেখানে আমার সাথে টাইমে কথা হলো যে 12টার সময় যেতে। আমি 12টার মধ্যে পৌঁছে গেলাম। 12টায় পৌঁছে প্রথমে যার সাথে দেখাবো তিনি 600 টাকার মতো আমার থেকে চাইলেন। 600 টাকা আমি দিয়ে দিলাম, এন্ট্রিফিটা দিলাম। দেওয়ার পর আমাকে 3টের সময় আমাকে ডাকলো এবং ওই ভদ্রলোক যিনি ডাক্তার, আমি তো নাম বলছি না এবং নার্সিংহোমের নামটাও বলছি না, অ্যাপ্রন পরা অবস্থায় উনি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করলেন। করার পর 3টের সময় ডাকলেন এবং আমার সামনে বাংলাদেশের এক পেশেন্ট বসা ছিল, মানে সে ছটপট করছে, সে কোলোনোস্কোপি করাবে। তার টাইম ছিল 1টার সময়, তাকে করলো 3:30-র সময়। ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছি। মিতা ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, বলুন মিতা। নমস্কার দিদি। হ্যাঁ, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য। আমার বক্তব্য, যে ডাক্তারগুলো বলছেন সব কথা ঠিক আছে, ওনারা বলছেন যে আমরা এখনো ডাক্তাররা অনেক মানবিক, হ্যাঁ অনেক ওনাদের মধ্যে মানবিকতা সহকারে ওনারা কাজ করেন। কিন্তু আমার একটা বক্তব্য যে কর্পোরেট হসপিটালগুলোতে না ঠিক আছে, ওখানে গেলে এত টাকা একটা বিল হচ্ছে, বাজেট এত টাকার হচ্ছে, কিন্তু ওই ডাক্তারগুলো যখন কোনো একটা নিজস্ব চেম্বারে দেখছেন বা নিজের কোনো বাড়িতেই অনেকে ট্রিটমেন্ট করে বা চেম্বারেই করেন, ওনারা কি করে 1,000-1,200 টাকা করে একটা ভিজিট নেন? এটা আমার কাছে একটা। ধন্যবাদ আপনাকে মিতা। আমি এই প্রশ্নটা একটু সিধুর কাছে আসবো। যেহেতু সাধারণ মানুষ কিন্তু সব, আমরা বারবার বলছি যে সমস্ত চিকিৎসক নন, কিন্তু কিছু কিছু চিকিৎসকের ইন্ডিভিজুয়াল যে ভূমিকা, সেটা নিয়েও তাদের অনেক আক্ষেপ রয়েছে। এবং এই ওভারবিলিং এর যে প্রসঙ্গটা উঠে আসছে বারবার, সেখানে আমার মনে হচ্ছে যে মেডিক্লেম চালু হওয়ার পরে কি এই ব্যাপারটা আরো বেড়েছে। কারণ আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে দেখেছি, প্রথমেই জানতে চাওয়া হচ্ছে যে পেশেন্টের মেডিক্লেম করা আছে কি নেই। যদি করা না থাকে তার একরকম বিলিং সিস্টেম, আর যদি মেডিক্লেম থাকে তাহলে কিন্তু ওই ওভারবিলিং চালু হয়ে গেল, মানে বাড়িয়ে বাড়িয়ে বিল করা। সো এই জিনিসটা কি মেডিক্লেমের অ্যাভেলেবিলিটি আরো বাড়িয়ে দিচ্ছে, ট্রিগার করছে কি মেডিক্লেমের অ্যাভেলেবিলিটি এই ওভারবিলিংকে? আমি আসবো এই প্রসঙ্গে, আমি জয়দীপ বাবুর কাছে আসবো। জয়দীপ বাবু, আমরা ডক্টর চৌধুরীর বক্তব্য শুনলাম। ডক্টর চৌধুরী কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় আঙুল তুলছেন ম্যানেজমেন্টের দিকে। আমি আগেও বলেছি, আবারও বলছি, ডক্টর চৌধুরী যেভাবে বলছেন সব ম্যানেজমেন্ট একরকম নয়। আমাদের ওখানে যত ডাক্তারবাবু আছেন তারা ফিক্সড স্যালারি হিসাবে কাজ করেন এবং তাদের সার্জন ফিস যথেষ্ট নমিনাল, কোথাও কোনো সেরকম ব্যাপার নেই। কিন্তু কিছু কর্পোরেট ডেফিনেটলি আছে, আমি আপনাকে বলে দিতে পারি, যেখানে একটা ডেলিভারির জন্য
ডাক্তারবাবু ফিজ নেন তার নিজস্ব 50,000 টাকা। সারা হসপিটালে যত কর্মকাণ্ড হয় সব নিয়ে বিল দাঁড়ালো হয়তো 46 থেকে 50,000 টাকা। আমরা এই 24 ঘন্টাতে এই আমার 24-এ এরকম কেস স্টাডি দেখিয়েছি যেখানে অপারেশনের সময় চিকিৎসককে পাওয়া যাচ্ছে না, তিনি লন্ডনে, কিন্তু যখন বিল এসেছে তখন দেখা গেছে যে তার ওটি চার্জ সেটাতে ইনক্লুড করা হয়েছে। আমি সেটাই বলছি যে ডাক্তারবাবুরা যদি নিজেদের ফোকাসটা ঠিক রাখেন তাহলে মনে হয় কর্পোরেট সেক্টরে সেখানে মনে হয় এই জিনিসগুলো এতটা বাড়ে না। ডেফিনেটলি একটা সারা হসপিটাল যেভাবে যত এমপ্লয়ি নিয়ে যত সাপোর্ট সার্ভিস নিয়ে চলে তার জন্য একটা ডেফিনিট খরচা আছে। উনি শুধু ম্যানেজমেন্টের লোকেদের ঘাড়ে চাপিয়ে দিলেন দোষটা যে হ্যাঁ ম্যানেজমেন্টের লোকেরা বিশাল টাকা পয়সা মাইনে পাচ্ছেন। আমি এটা আপনাকে হলপ করে বলতে পারি সার্জেন বা ডক্টরেরা তারা যে কর্পোরেটে আছেন সেখান থেকেও বিশাল অঙ্কের মাইনে পান, তার সঙ্গে তাদের আলাদা সার্জেন ফিস থাকে প্রত্যেক পেশেন্ট অনুযায়ী। তার এক একটা ভিজিট আছে 2,000 টাকা 3,000 টাকা একটা ভিজিট আছে। কালকে যখন মুখ্যমন্ত্রী অভিযোগগুলো করছিলেন একটা অভিযোগও কিন্তু আপনারা কেউ খণ্ডন করতে পারেননি। অবশ্যই উনি যেটা বলেছেন যে ওভার বিলিং, এর মধ্যে তো কোনো ভুল নেই। শুধু না, উনি পরের পর যে অভিযোগগুলো করেছেন নির্দিষ্টভাবে কেউ কিন্তু খণ্ডন করতে পারেননি। একদম ঠিক কথা, কিন্তু সেখানে যেটা উনি যেটা বলেছেন সেগুলো প্রত্যেকটাই ঠিক। তার কারণ হচ্ছে যে উনি যে প্রশ্নগুলো তুলেছেন সাধারণ মানুষের জন্য, এবং প্রত্যেকটা ব্যাপার উনি বলেছেন 35 লক্ষ 40 লক্ষ টাকা বিল হচ্ছে, এটা তো ঠিক। একটা ফ্ল্যাটের দাম আজকে যেটা 40 লক্ষ টাকা সেটা কারোর বিল হয়েছে, তো সেটা কি করে হলো তার পুরো ব্যাপারটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। তবে চিকিৎসা ব্যবস্থা এই শব্দটার কথা তো আমরা করছি, সো চিকিৎসা কিন্তু আগে আসছে, ব্যবস্থা পরে আসছে। ইফ দ্য কর্পোরেট পিপল আর ব্যবস্থা, তাহলে চিকিৎসা কিন্তু ডাক্তাররাই হ্যান্ডেল করবেন। সো এই যে বিজনেস বলেই আমি বলছি, সেখানে ডাক্তাররা কেন একজন যখন প্রাইভেট হসপিটালে যাচ্ছেন একটু অতিরিক্ত টাকা দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে যাচ্ছেন, কিন্তু সেটা লাগাম ছাড়া হয়ে যাবে এবং সেখানে চিকিৎসকের যে দায়বদ্ধতা, হাসপাতাল কর্তৃপক্ষের যে দায়বদ্ধতা, সেটা পেছনের সারিতে চলে যাবে। এখানে ডক্টর চৌধুরীর কাছে আসবো। ডক্টর চৌধুরী, গতকাল মুখ্যমন্ত্রী একদম নির্দিষ্টভাবে কিছু পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছেন, যেমন হেলথ রেগুলেটরি কমিশন হবে, যেমন নির্দিষ্টভাবে তিনি মাসে মাসে রিপোর্ট দেখবেন। এই নজরদারিটা এটা কি আরো আগে হওয়া দরকার ছিল না? আমরা একাধিক সাধারণ মানুষের বক্তব্য শুনেছি, তারা কিন্তু বলেছেন যেটা আরো আগে হওয়ার কথা ছিল। না, অ্যাবসলিউটলি বেটার লেট দ্যান নেভার বলে এখন ব্যাপারটা ভাবাই ভালো। যে অন্তত পক্ষে দেখুন, ভারতবর্ষ হচ্ছে একমাত্র দেশ, এত বড় একটা গণতন্ত্র, কিন্তু আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো ইলেকশনে শুনেছেন যে স্বাস্থ্যের মৌলিক অধিকার কিংবা স্বাস্থ্যের অমুক দাবি নিয়ে ইলেকশন লড়েছে? যেমনটা লড়েছিল বারাক ওবামা তার ওবামা কেয়ার নিয়ে। তো আমরা যে কোনোভাবেই হোক স্বাস্থ্যটাকে কিন্তু যখন একমাত্র বিপদগ্রস্ত হই তখনই চিকিৎসার কথা ভাবি, স্বাস্থ্যের কথা ভাবি, আর তারপরেই আমরা ভুলে যাই। ওই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অনেক আন্দোলন হতে দেখেছেন, রাজপথে দেখেছেন কোনো আন্দোলন হতে? আমি ঠিক এই জায়গাতে আসবো।